আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে অনেকগুলি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ল্যাঙ্গুয়েজের এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। অর্থাৎ তোমাদের ল্যাঙ্গুয়েজের কোন কোন কোর্সগুলিতে ভর্তি নেওয়া হচ্ছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, কোর্স ফি কত আছে, ভর্তি তোমাদের কিভাবে নেওয়া হবে, ভর্তির জন্য তোমাদের কিভাবে আবেদন করতে হবে, কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে, আবেদনের ডেট কি আছে, আরো অন্যান্য সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে এসেছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশের হেডিং দেওয়া হয়েছে যে অ্যাডমিশন নোটিশ ফর ল্যাঙ্গুয়েজ কোর্সেস ইন দ্য একাডেমিক সেশন জানুয়ারি জুন। তো এখানে তোমাদের জানুয়ারি জুন সেশনে ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে তোমাদের কোন ল্যাঙ্গুয়েজে ভর্তি না হচ্ছে, তো এখানে তোমাদের প্রায় 16টি ল্যাঙ্গুয়েজে ভর্তি না হচ্ছে। সেই ল্যাঙ্গুয়েজগুলি হচ্ছে আরাবিক, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, ফাংশনাল বেঙ্গলি, জার্মান, হিন্দি, ইটালিয়ান, জাপানিজ, রাশিয়ান, সংস্কৃত, সাঁওতালি, স্প্যানিশ, তামিল, তিব্বতিয়ান এবং উর্দু, এই 16টি ল্যাঙ্গুয়েজে ভর্তি না হচ্ছে। তো তোমাদের এই 16টি ল্যাঙ্গুয়েজের কোন কোন কোর্সে ভর্তি না হচ্ছে, তো তোমাদের এই 16টি ল্যাঙ্গুয়েজে তোমাদের 4 প্রকার কোর্সে ভর্তি না হচ্ছে। সেই কোর্সগুলি হচ্ছে লেভেল 1 কোর্স, লেভেল 2 কোর্স, লেভেল 3 কোর্স এবং লেভেল 4 কোর্স। এই কোর্সগুলিতে ভর্তি না হচ্ছে। তো এই লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এবং লেভেল 4 এগুলি তোমাদের কি কোর্স? তো লেভেল 1 হচ্ছে তোমাদের বেসিক সার্টিফিকেট কোর্স। তো তোমরা যদি এই 16টি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে যদি বেসিক সার্টিফিকেট কোর্স করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে লেভেল 1 কোর্সে অ্যাডমিশন নিতে হবে। তারপর হচ্ছে লেভেল 2 কোর্স হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট সার্টিফিকেট কোর্স। তো তোমরা যদি এই 16টি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে যদি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট কোর্স করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে লেভেল 2 কোর্সে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে লেভেল 3 হচ্ছে তোমাদের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স। তো তোমরা যদি এই 16টি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে যদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে লেভেল 3 কোর্সে অ্যাডমিশন নিতে হবে। তারপর হচ্ছে লেভেল 4 কোর্স হচ্ছে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স। তো তোমরা যদি এই 16টি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে যদি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে লেভেল 4 কোর্সে ভর্তি নিতে হবে। তো তোমাদের এই কোর্সগুলির ডিউরেশন কত, অর্থাৎ তোমাদের এই কোর্সগুলি কত সময়ের জন্য করানো হবে? তো তোমাদের এই সমস্ত কোর্সেরই ডিউরেশন হচ্ছে 6 মাস করে ডিউরেশন। অর্থাৎ লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 তুমি যে লেভেলেরই কোর্সে ভর্তি হও না কেন, সেই কোর্সটা তোমাদেরকে 6 মাসের জন্য করানো হবে। এবার আমরা দেখে নেব যে এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি কোয়ালিফিকেশনের প্রয়োজন, অর্থাৎ মিনিমাম কি যোগ্যতা হলে তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো প্রথমে আমরা লেভেল 1 অর্থাৎ বেসিক সার্টিফিকেট কোর্সগুলিতে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন সেটা একটু আমরা দেখে নেব। যদি তোমরা লেভেল 1 কোর্স করতে চাও, অর্থাৎ যদি বেসিক সার্টিফিকেট করতে চাও সাঁওতালি বা ফাংশনাল বেঙ্গলি বা ইংলিশ, এই 3টি ল্যাঙ্গুয়েজে যদি তোমরা বেসিক সার্টিফিকেট কোর্স করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে মিনিমাম কোয়ালিফিকেশন তোমাকে এখানে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 বা তার সমতুল্য ডিগ্রি পাস আউট হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার মিনিমাম মাধ্যমিক লাগবে, তার হায়ার কোয়ালিফিকেশন থাকলেও তোমরা এই সাঁওতালি, ফাংশনাল বেঙ্গলি বা ইংলিশে তোমরা লেভেল 1 এর কোর্স করতে পারবে। এবং তারপর দেখো এখানে বলা হয়েছে এই যে সাঁওতালি, ফাংশনাল বেঙ্গলি এবং ইংলিশ, এই 3টি ল্যাঙ্গুয়েজ বাদে বাকি যে ল্যাঙ্গুয়েজগুলি আছে, অর্থাৎ তোমার হচ্ছে আরাবিক, চাইনিজ, তারপর হচ্ছে ফ্রেঞ্চ, তারপরে হচ্ছে তোমার জার্মান, হিন্দি, ইটালিয়ান, জাপানিজ, রাশিয়ান, সংস্কৃত, সাঁওতালি, স্প্যানিশ, তামিল, তিব্বতিয়ান এবং উর্দু, এগুলিতে যদি তোমরা লেভেল 1 কোর্সে যদি ভর্তি নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে। এখানে দেখো বলা হয়েছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রি পাস আউট হলেই তোমরা এই যে বাকি যে সমস্ত বিষয় ল্যাঙ্গুয়েজগুলি আছে তাতে তোমরা লেভেল 1 এ ভর্তি দিতে পারবে। এখানে তোমাদের বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন, অর্থাৎ হায়ার সেকেন্ডারি বা তার উপরের যে কোনো কোয়ালিফিকেশন থাকলে বাকি যে ল্যাঙ্গুয়েজগুলি আছে তাতে তোমরা লেভেল 1 কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। এবার আমরা দেখে নেব যে লেভেল 2, লেভেল 3 এবং লেভেল 4
এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের মিনিমাম কি কোয়ালিফিকেশনের প্রয়োজন অর্থাৎ মিনিমাম কি যোগ্যতা হলে তোমরা এখানে লেভেল 2 অথবা লেভেল 3 অথবা লেভেল 4 কোর্সগুলিতে অ্যাডমিশন নিতে পারবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে লেভেল 2 কোর্সে তোমাদের আবেদন করার জন্য অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাকে লেভেল 1 কোর্সটি কমপ্লিট থাকতে হবে। অর্থাৎ তুমি এই যে 16টি ল্যাঙ্গুয়েজ এখানে বলা হয়েছে এই 16টি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে যদি তুমি লেভেল 2 কোর্স করতে চাও অর্থাৎ যদি তুমি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট কোর্স করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে সেই ল্যাঙ্গুয়েজের উপরে তোমার লেভেল 1 কোর্সটি কমপ্লিট থাকতে হবে অর্থাৎ সেই ল্যাঙ্গুয়েজে তোমার বেসিক সার্টিফিকেট কোর্স থাকতে হবে তবেই তুমি এখানে লেভেল 2 কোর্সে ভর্তি নিতে পারবে সেই ল্যাঙ্গুয়েজের উপরে। একই রকম ভাবে তুমি যদি লেভেল 3 কোর্সে যদি অ্যাডমিশন নিতে চাও অর্থাৎ যদি তুমি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার লেভেল 2 অর্থাৎ তোমার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট কোর্সটা কমপ্লিট থাকতে হবে তবেই তুমি এখানে আবেদন করতে পারবে। একই রকম ভাবে তুমি যদি লেভেল 4 সার্টিফিকেট কোর্সে যদি অ্যাডমিশন নিতে চাও অর্থাৎ তুমি যদি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে লেভেল 3 অর্থাৎ হচ্ছে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সটা কমপ্লিট থাকতে হবে তবেই তুমি এখানে লেভেল 4 কোর্সে আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে এই সমস্ত কোর্সগুলিতে তোমাদের ফিস কি আছে অর্থাৎ ফিস স্ট্রাকচার কি আছে। তো তোমাদের এখানে যে লেভেল 1 লেভেল 2 লেভেল 3 এবং লেভেল 4 এই যে 4টি লেভেলের কোর্সে যে অ্যাডমিশন নেওয়া হচ্ছে সমস্ত লেভেলেরই কোর্স ফি একই। তুমি যে লেভেলেরই কোর্সে ভর্তি হও না কেন তোমার কোর্স ফি একই। সেই কোর্স ফিটা কত? সেই কোর্স ফি দেখো তোমাদের এখানে বলা হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং যে সমস্ত অন্যান্য যে ফরেন ল্যাঙ্গুয়েজগুলি আছে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলিতে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার কোর্স ফি পড়বে 3000 টাকা ভারতীয় স্টুডেন্টদের জন্য। এবং এখানে বলা হয়েছে যে সমস্ত ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজগুলি আছে সেই সমস্ত ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজগুলিতে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার কোর্স ফি পড়বে 2300 টাকা পড়বে ভারতীয় স্টুডেন্টদের জন্য। তো এখানে তোমাদের কোনগুলিতে 3000 লাগবে? তো দেখো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি একবার। এখানে তোমাদের ইংলিশে লাগবে 3000, তার সঙ্গে বলেছে ফরেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিক, চাইনিজ, ফ্রেঞ্চ, তারপর হচ্ছে জার্মান, তারপরে তোমার যে ইতালিয়ান, জাপানিজ, তারপর হচ্ছে রাশিয়ান, তারপর হচ্ছে তোমাদের স্প্যানিশ, তারপর হচ্ছে তোমাদের তিব্বতিয়ান। এই কটি ভাষাতে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার 3000 টাকা করে লাগবে। আর বাকি যেগুলো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সেগুলো হচ্ছে তোমাদের ফাংশনাল বেঙ্গলি, হিন্দি, তারপর তোমাদের হচ্ছে সংস্কৃত, সাঁওতালি, তামিল এবং উর্দু। এগুলিতে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার কোর্স ফি পড়বে 2300 টাকা। তো তোমাদের এই কোর্সগুলির ক্লাস টাইমিং কখন আছে এবং এই ক্লাসগুলি কবে থেকে শুরু হবে? তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে এই ক্লাসগুলি প্রতি সপ্তাহে 2 দিন করে ক্লাস করানো হবে ইনক্লুডিং স্যাটারডে এবং সানডে। অর্থাৎ তোমাদের সপ্তাহের 7 দিনের মধ্যে সোম থেকে রবি এই 7 দিনের মধ্যে যে কোনো 2 দিন তোমাদের এই ক্লাসগুলি করানো হবে এবং এই ক্লাসগুলি তোমাদের লেট আফটারনুন বা ইভিনিং সময়ে করানো হবে অর্থাৎ দুপুরের শেষ প্রান্তে বা সন্ধ্যার শুরুর দিকে করানো হবে। অর্থাৎ ধরে রাখো তোমরা 4:30, 5টা বা 6টা এই টাইমের মধ্যে তোমাদের এই ক্লাসগুলি করানো হবে এবং এই ক্লাসগুলি তোমাদের অনলাইন মোডে হতে পারে অথবা অফলাইন মোডে হতে পারে অথবা ব্লেন্ডেড মোডে হতে পারে অর্থাৎ কিছু ক্লাস অনলাইন হতে পারে কিছু ক্লাস অফলাইনে হতে পারে। তো কোন মোডে তোমাদের এই ক্লাসগুলি করানো হবে সেগুলি তোমাদের পরবর্তী সময়ে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এই ক্লাস তোমাদের কবে থেকে শুরু হবে? তো এই ক্লাস কবে থেকে শুরু হবে সেটা তোমাদের পরবর্তী সময়ে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবার আমরা জেনে নেবো যে এই সমস্ত কোর্সগুলির ভর্তির সিলেকশন প্রসিডিওর কি আছে অর্থাৎ এই সমস্ত কোর্সগুলিতে তোমাদের কিভাবে ভর্তি নেওয়া হবে। তো এখানে যে 4 লেভেলের কোর্সে যে ভর্তি নেওয়া হচ্ছে সমস্ত লেভেলেরই কোর্সের ভর্তি তোমাদের এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে অ্যাডমিশন নেওয়া হবে। অর্থাৎ যে আগে ভর্তি হতে যাবে অর্থাৎ যে আগে আবেদনপত্র জমা করবে তার আগে অ্যাডমিশন নেওয়া হবে। এখানে ভর্তি হওয়ার জন্য কোনো প্রকার মেরিট বেসিসে ভর্তি নেওয়া হবে না এবং ভর্তি হওয়ার জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্টও নেওয়া হবে না। অর্থাৎ যে আগে আবেদনপত্র জমা করবে তার আগে ভর্তি নেওয়া হবে। যদি সে ভর্তি হওয়ার জন্য যোগ্য হয় তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তাহলেই তার সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নেওয়া হবে। এই ভর্তি প্রক্রিয়া তাদের স্পট অ্যাডমিশনের মাধ্যমে নেওয়া হবে। অর্থাৎ যখনই তোমরা আবেদনপত্র জমা করবে তুমি যদি এলিজিবল হও এবং যদি সিট ফাঁকা থাকে তাহলে তখনই তোমার সঙ্গে সঙ্গে অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে। তো যারা যারা ভর্তি হতে একান্তই ভাবে ইচ্ছুক আছো তাদের বলবো তারা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা
এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করে দাও। যত লেট করবে তোমাদের ভর্তি হওয়ার চান্স কিন্তু তত কমে যাবে। তো তোমাদের এই সমস্ত কোর্সগুলিতে কিভাবে আবেদন করতে হবে? তো আবেদন তোমাদের অফলাইনের মাধ্যমে করতে হবে। অর্থাৎ আবেদন করার জন্য প্রথমে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম এবং একটি অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে ফিল আপ করার পর তার সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে সেই অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যান্টি র্যাগিং ফর্ম এবং সমস্ত ডকুমেন্টগুলি তোমাকে একটি নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে। তো তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম কোথা থেকে পাবে? তো তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো। দেখো অফিসিয়াল ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে rbu.ac.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ যে সেকশন আছে সেই নোটিশ সেকশন থেকেও ডাউনলোড করে নিতে পারো। অথবা তোমরা কলকাতা 7,50,000-এ যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের স্কুল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের যে অফিস আছে সেই অফিস থেকেও তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যান্টি র্যাগিং ফর্মটাকে সংগ্রহ করতে পারো। তো তোমার যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে প্রথমে তোমরা সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সংগ্রহ করে ফিল আপ করে তোমাকে আবার এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডকুমেন্টগুলি জমা করতে হবে। কোথায় জমা করতে হবে? জমা তোমাদের এখানে করতে হবে কলকাতা 7,50,000-এ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ক্যাম্পাসের যে স্কুল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের যে অফিস আছে সেই অফিসে কিন্তু তোমাদের জমা করতে হবে। তো তোমাদের ভর্তির জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে? তো তোমাদের ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করা, অ্যাপ্লিকেশন ফর্ম জমা করা এবং অ্যাডমিশন নেওয়া এই প্রক্রিয়া শুরু হয়েছে 9 ডিসেম্বর 2024 থেকে এই সমস্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ভর্তি প্রক্রিয়া চলবে 29 জানুয়ারি 2025 পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলবে এবং এই ভর্তি প্রক্রিয়া যেহেতু তোমাদের অফলাইনের মাধ্যমে অফিসে গিয়ে ভর্তিটা নিতে হবে তাই এই যে টাইম পিরিয়ড বলা হয়েছে 9 ডিসেম্বর থেকে 29 জানুয়ারি পর্যন্ত যে সময় পিরিয়ড আছে সেই সময় পিরিয়ডের মধ্যে যেদিন যেদিন তোমাদের ইউনিভার্সিটি ওপেন থাকবে অর্থাৎ যেদিন যেদিন হলিডেজ থাকবে ছুটির দিন থাকবে সেই ছুটির দিন বাদে বাকি যে সমস্ত দিনগুলি ইউনিভার্সিটি খোলা থাকবে সেই দিনগুলিতে তোমাদের এই ভর্তি প্রক্রিয়াগুলি চালানো হবে। তো যেদিন যেদিন ইউনিভার্সিটি ওপেন থাকবে সেই দিন কখন তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করা, জমা দেওয়া, ভর্তি নেওয়া এই সমস্ত কার্যক্রমগুলি চলবে। তো দেখো তার টাইম বলে দেওয়া হয়েছে যে প্রতিদিন যেদিন যেদিন ইউনিভার্সিটি ওপেন থাকবে সেই দিন দুপুর 12:30 থেকে এই সমস্ত প্রক্রিয়া শুরু হবে এবং চলবে 3:30 পর্যন্ত। এই প্রক্রিয়া চলবে প্রতিদিন 9 ডিসেম্বর থেকে 29 জানুয়ারি পর্যন্ত যেদিন যেদিন ইউনিভার্সিটি ওপেন থাকবে সেই দিনগুলিতে। এবার আমরা দেখে নেব যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্মটা তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে তোমাদের কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। তো প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা দেখে নেব। তো অ্যাপ্লিকেশন ফর্মের প্রথমে তোমাকে একটি পাসপোর্ট সাইজের কালার রিসেন্ট ছবি তোমাকে লাগাতে হবে অর্থাৎ নতুন একটি রঙিন ছবি তোমাকে এখানে লাগাতে হবে। তারপর এখানে তোমাকে ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাইড ফর অর্থাৎ তুমি কোন ল্যাঙ্গুয়েজের জন্য আবেদন করতে চাইছো সেই ল্যাঙ্গুয়েজের নামটা তোমাকে লিখতে হবে। অর্থাৎ এখানে তোমাদের যে 16টি ল্যাঙ্গুয়েজে ভর্তি না হচ্ছে এই 16টি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজে তুমি অ্যাডমিশন নিতে চাইছো সেই ল্যাঙ্গুয়েজের নামটা তোমাকে এই ফাঁকা জায়গায় লিখতে হবে। তারপর এখানে তোমাকে লেভেল সিলেক্ট করতে হবে অর্থাৎ তুমি কোন লেভেলে ভর্তি নিতে চাইছো, লেভেল 1 না লেভেল 2 না লেভেল 3 না লেভেল 4, যে লেভেল হবে সেই লেভেলে তোমাকে টিক করতে হবে। তারপর এখানে তোমার নাম লিখতে হবে এবং এই নামটা তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে অর্থাৎ বড় হাতের অক্ষরে তোমাকে এই ফুল নামটা তোমাকে লিখতে হবে। তারপর এখানে তোমার ফাদার নেম অর্থাৎ বাবার নাম বা মাদার নেম মায়ের নাম অথবা গার্জেন অভিভাবকের নাম লিখতে হবে, যে কোনো একজনের নাম লিখলেই হবে। তারপর এখানে তোমার অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ ঠিকানা দিতে হবে। প্রথমে তোমার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, ফুল অ্যাড্রেস তোমার এখানে দিতে হবে। তারপর এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ তোমার স্থায়ী ঠিকানা কোথাকার সেই অ্যাড্রেসটা তোমার এখানে দিতে হবে। যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে তুমি একই লিখবে। তারপর এখানে তোমার কাস্টটাকে লিখতে হবে, যে কাস্ট হবে জেনারেল, ওবিসি, এসসি এসটি বা পিএইচ হ্যান্ডিক্যাপ টাইপ বা অন্য কোনো ক্যাটাগরি হলে সেটা তোমার এখানে লিখতে হবে। তারপরে তোমার জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, এখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে তোমার ল্যান্ড লাইন নাম্বার থাকলে দেবে, না থাকলে এটা ফাঁকা রাখবে। তারপরে তোমার ইমেল আইডি দিতে হবে। তারপরে তোমার লাস্ট এক্সামিনেশন পাস, তুমি লাস্ট কোন পরীক্ষাটা পাস আউট করেছো
সেই পাস আউট পরীক্ষার নামটা তোমার এখানে লিখতে হবে। অর্থাৎ তুমি রবীন্দ্র ভারতীতে এই যে কোর্সে ভর্তি নিয়েছো তার আগে পর্যন্ত তুমি কোন কোর্সটা কমপ্লিট করে এসছো সেই কোর্সের ডিটেলস তোমার এখানে লিখতে হবে। ক্লাস 10 পাস হলে ক্লাস 10, ক্লাস 12 পাস হলে ক্লাস 12 পাস, বা অন্য কোনো কোয়ালিফিকেশন পাস আউট হলে সেই কোয়ালিফিকেশনটা তোমার এখানে লিখতে হবে। তারপরে এখানে তোমার ফুল সিগনেচার করতে হবে। এখানে শর্ট সিগনেচার হবে না, এখানে তোমার ফুল নামটাই লিখতে হবে এবং এখানে তোমার ডেট দিতে হবে, অর্থাৎ তুমি যেদিন সিগনেচার করছো সেই ডেটটা তোমার এখানে লিখতে হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্মটাকে তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে। এর জন্য এখানে তোমাকে তোমার নামটাকে লিখতে হবে, ফুল নেমটাকে তোমার এখানে লিখতে হবে এবং এখানে তোমার যেটা হবে স্যাচুরেশন সেটা তোমাকে রাখবে, বাকিটাকে তুমি কেটে দেবে। তারপরে হচ্ছে এখানে তোমার কোর্সের ডিটেইলসটা দিতে হবে। তো এখানে তোমার নামটা লিখতে হবে ফুল ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষরে তোমার ফুল নামটাকে লিখতে হবে। তারপরে হচ্ছে নেম অফ ল্যাঙ্গুয়েজ কোর্স, অর্থাৎ তুমি যে ল্যাঙ্গুয়েজে ভর্তি নিচ্ছ সেই ল্যাঙ্গুয়েজের নামটা তোমাকে লিখতে হবে। লেভেল অফ কোর্স, কোন লেভেলে ভর্তি হচ্ছে, লেভেল 1 না লেভেল 2 না লেভেল 3 না লেভেল 4, যেটা হবে সেই লেভেলটা লিখতে হবে। তারপরে যে সেশন, সেশন হচ্ছে তোমাদের জানুয়ারি জুন 2025, এটা হচ্ছে তোমাদের সেশন। তারপর যে ডেট অফ অ্যাডমিশন, তো এটা তুমি ফাঁকা রাখবে। যেদিন তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে যাবে সেই দিন তুমি যেদিন অ্যাডমিশন নেবে সেই দিনকার ডেটটা তুমি সেখানে পুট করবে, বা অথরিটিরাই তোমার এই জায়গাটা ফিল আপ করে দিতে পারি। তারপর হচ্ছে তোমার রোল নাম্বার, তো এটাকেও ফাঁকা রাখবে। যখনই তুমি অ্যাডমিশন নেবে তখন যদি তোমাকে রোল নাম্বার দেওয়া হয় তাহলে তুমি সেটা ফিল আপ করবে, না দিলে সেটাকে ফাঁকা রেখে দেবে। তারপর এখানে তোমার ফুল সিগনেচার লিখতে হবে, এখানেও শর্ট সিগনেচার দেওয়া যাবে না, ফুল পুরো নামটাকেই লিখতে হবে এবং তার সঙ্গে ডেট লিখতে হবে, যেদিন তুমি সিগনেচার করছো সেই ডেটটা তোমাকে লিখতে হবে। তো এই দুটি ফিল আপ করার পর, ফর্ম দুটি ফিল আপ করার পর তোমাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট এর সঙ্গে অ্যাড করতে হবে। কি কি ডকুমেন্ট অ্যাড করতে হবে? এর সঙ্গে প্রথমে তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। তারপরে তোমাকে ঠিকানার প্রমাণপত্র হিসাবে তোমাকে ভোটার কার্ড অথবা আধার কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিলেই হবে। তো এখানে তুমি যে অ্যাড্রেসটা ব্যবহার করবে তার সঙ্গে তোমার যে ডকুমেন্টের অ্যাড্রেসের মিল আছে সেই ডকুমেন্টটা তুমি এখানে ইউজ করবে। তারপর এখানে তোমার কোনো কাস্ট ক্যাটাগরি স্টুডেন্ট হলে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে, বা পিএইচ স্টুডেন্ট হলে বা পিডাব্লিউডি স্টুডেন্ট হলে সেই ডকুমেন্টটা তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। তারপরে তোমার এই যে লাস্ট এক্সামিনেশন, অর্থাৎ তুমি যে লাস্ট কোন পরীক্ষাটা পাস আউট করেছো সেই পরীক্ষার ডকুমেন্টটা তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। অর্থাৎ তুমি যদি লাস্ট ক্লাস 10 পাস আউট হয়ে থাকো তাহলে তুমি কেবলমাত্র ক্লাস 10 পাস আউটের ডকুমেন্টটা দিলেই হবে, অর্থাৎ ক্লাস 10 এর যে মার্কশিট আছে সেই মার্কশিটটা দিলেই হবে। তুমি যদি 12 পাস আউট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে ক্লাস 10 12 পর্যন্ত দিলেই হবে। যদি তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকো তাহলে ক্লাস 10 12 গ্র্যাজুয়েশনের মার্কশিট। তুমি যদি মাস্টার ডিগ্রি করে থাকো তাহলে ক্লাস 10 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত যত মার্কশিট আছে সমস্ত মার্কশিট, বা তার হায়ার কোনো কোয়ালিফিকেশন থাকলে বা অন্য কোনো কোয়ালিফিকেশন থাকলে ক্লাস 10 থেকে যতদূর পর্যন্ত আছে সমস্ত মার্কশিট তোমাকে এখানে অ্যাড করতে হবে। তবে দেখো এখানে বলা হয়েছে যারা লেভেল 1 কোর্সে অ্যাডমিশন নেবে তাদের জন্য কেবলমাত্র ক্লাস 12 এর যে মার্কশিট আছে সেই মার্কশিটটা দিলেই তাদের হবে। তার উপরের কোনো কোয়ালিফিকেশন থাকলে সেই সমস্ত কোয়ালিফিকেশনের ডকুমেন্ট তাদের কোনো প্রয়োজন নেই, এবং এই সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ সেই সমস্ত ডকুমেন্টগুলিতে নিজের সিগনেচার করে অ্যাড করতে হবে। এবং এই সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই সমস্ত ডকুমেন্টগুলিকে অ্যাটাচ করে এই সমস্ত ডকুমেন্টটাকে তোমাকে স্কুল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের যে অফিস আছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে সেখানে গিয়ে তোমাকে জমা করতে হবে। এবং যেদিন তুমি জমা করতে যাবে তোমাকে তার সঙ্গে তোমার যত প্রকারের অরিজিনাল ডকুমেন্ট আছে সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টও তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে কিন্তু তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলি চেক আউট করা হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে সহযোগ হবে। ধন্যবাদ।